আসসালামু আলাইকুম। ইতালি যাওয়া নামে মাত্র খরচে মাত্র 150 ইউরো খরচ করে সহজেই আপনি ইতালি যেয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারেন। 2025 সালে যে ইতালি ভিসার আবেদন শুরু হয়েছে আপনারা জানেন 23 অক্টোবর থেকে ডিসেম্বর 7 তারিখ। এখন ইতালি সরকার বাংলাদেশ থেকে কিভাবে কোন প্রসেসে কিভাবে লোক নেবে এটা যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন না যে ইতালি যাওয়া খরচ নামমাত্র। তবে বিভিন্ন এজেন্সি আছে, মিডিয়া আছে, তারা 17 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সকল উত্তরগুলো পেয়ে যাবেন। তো ইতালি সরকার বাংলাদেশ থেকে 2025 সালে যে তারা অফারটা করছে 5 লক্ষ লোক নিবে, এটার আবেদনটা শুরু হয়েছে 23 অক্টোবর 2025 থেকে 7 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত। আর ক্লিক ডেটা হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। তারা 3টে সেক্টরের সিজনাল এবং নন সিজনাল কোটায় তারা বাংলাদেশ থেকে এই শ্রমিকগুলো নেবে। এখন সিজনাল বিষয়গুলো হচ্ছে বা ইতালির যে কৃষিক্ষেত্র আছে, কৃষিকাজ আছে, ওই কৃষিকাজের উপর যে লোক শ্রমিকগুলো খাটায় ওইটা হচ্ছে সিজনাল ভিসা। নন সিজনাল ভিসা হচ্ছে কোম্পানি সরাসরি পঞ্চর নিয়ে যে ভিসাগুলো দেয় এটা হচ্ছে নন সিজনাল ভিসা। এখন যে ওই কৃষি, এগ্রিকালচার, ফ্যামিলি কেয়ার আর হচ্ছে ট্যুরিজম, এই 3টা সেক্টরে ইতালি সরকার লোক নেবে। এখন আপনি যদি ইতালির ওয়েবসাইটে যান তাহলে গিয়ে দেখবেন যে আপনি যে তাদের আবেদন অপশনটা দিছে ওই জায়গায় আপনি আবেদন করতে পারতেছেন না। এটা হচ্ছে বাংলাদেশ থেকে ইতালির ভিসার জন্য আবেদন করার সুযোগ কারো নাই। অর্থাৎ যে ইউজার আইডিটা দিছে এই ইউজার আইডিটা হচ্ছে কোম্পানির, অথবা যে ইতালিতে অবস্থান করতেছে একজন লয়ার, একজন আইনজীবী, তিনি এই আবেদনটা শুধু করতে পারবেন। এখন একটা কোম্পানি যদি আপনাকে অফার করে একজন লয়ারের মাধ্যমে তাহলে আপনি শুধু এখানে আবেদন করতে পারেন, নয় কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ইতালি এত লোক কীভাবে যাবে, আসলে প্রসেসটা কি? এখন বাংলাদেশ থেকে দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে সরকারি অর্থাৎ বুয়েসেলের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনি এজেন্সি মারফত। এখন এজেন্সি মারফত যে কাজটা করে তারা ইতালির কোনো লয়ারের কাছ থেকে, লয়ারের মাধ্যমে কোনো কোম্পানি থেকে একটা জব অফার আনে, ওই জব অফারের মাধ্যমে আপনাকে আবেদন করে সকল কাজ সম্পূর্ণ করে তারপর ইতালি পাঠাবে। আর আপনি যদি কাজ করেন, আপনি নিজে নিজে যদি কাজ করেন ইতালির কোনো একটা কোম্পানিতে, আপনি প্রথম একটা এমপ্লয়ার খোঁজ করবেন। এমপ্লয়ার মানে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তারপর ওইটার মাঝে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার সুন্দর একটা সিভি সাজাবেন, পাসপোর্ট দিয়া, ফটো দিয়া, আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে, কাজের যোগ্যতা আছে, মানে একটা সিভি সাজাতে যা যা প্রয়োজন ডকুমেন্টস লাগে সকল কিছু ডকুমেন্টস দিয়ে তারপর অ্যাপ্লিকেশন করবেন। তারপর আপনি জব অফার পাবেন। জব অফারটা হচ্ছে এটা বলে নুলোস্তা, অর্থাৎ নুলোস্তা। এই নুলোস্তা তারপর হচ্ছে এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট পেপার, আরেকটা কাগজ আছে, পেপার আছে। সরাসরি আপনি যখন ওই কোম্পানিতে টিকবেন, আপনি যখন কোম্পানি টিকবেন তখন ওরা আবেদন করে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে কুরিয়ার মাধ্যমে এই নুলোস্তাটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে। তারপর আপনার যে কাজটা হবে, তারপর ইতালির ওয়েবসাইট, বাংলাদেশি দূতাবাস যে আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন, অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পর তাদের একটা ভিসা ফ্রি আছে, ভিসা ফি পরিশোধ করে তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনি কয় তারিখ তাদের সাথে সাক্ষাৎকার দেবেন ওই একটা ডেট নেবেন। এখন এগুলোর সাথে যে কাজগুলো আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, এটা হচ্ছে পাসপোর্ট, ফটো, তারপর হচ্ছে এই আপনার ব্যাংক স্টেটমেন্ট, মানে আপনি যে ইতালি যাবেন এরকম একটা যোগ্যতা 5 থেকে 6 লক্ষ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে ফিনান্সিয়ার, তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, আর হচ্ছে নুলোস্তা যেটা অফার লেটার ইতালি থেকে আপনার যে কোম্পানিটা স্পন্সর করতেছে এইটা, তারপর হচ্ছে কন্ট্রাক্ট পেপার। তো এগুলো সমস্ত ডকুমেন্ট আপনি একসাথে করে তারপর হচ্ছে বাংলাদেশ যে ইতালি দূতাবাস আছে এই দূতাবাসে আপনি এটা গিয়ে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সাক্ষাৎকার নিলে তারপর আপনার ভিসা হবে। ভিসা হলে সরাসরি আপনি টিকিট করে, ম্যান পাওয়ার করে টিকিট করে সরাসরি ইতালি যাবেন, ওই কোম্পানি আপনাকে রিসিভ করবে। এখন আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এজেন্সি মারফত আমরা কীভাবে কাজ করব। এখন আপনি একটা এজেন্সির মানে যোগাযোগ করলেন, এজেন্সি আপনার ফর্মটা পূরণ করতেছে, ওইখানে কোনো একটা লয়ার মাধ্যমে তারা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার একটা জব লেটার অর্থাৎ নুলোস্তা এনে দিবে। তারপর নুলোস্তা আনার পরে যে পরের যে প্রয়োজনীয় কাজগুলো সবগুলো কাজ সম্পূর্ণ করবে ওই এজেন্সি। তার জন্য হয়তো আপনাকে 18 থেকে 19 লক্ষ টাকা তারা অফার করবে। এর মাধ্যমে কিন্তু এজেন্সি মারফত যেতে পারবেন। আর যদি আপনি সরাসরি নিজে সবগুলো কাজ এরকমভাবে করেন, আমি যে প্রসেসটা জানাইতেছি এভাবে করেন, তাহলে হয়তো বাংলাদেশের টাকায় 2 থেকে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা এরকম একটা খরচ হইতে পারে। তো আসলে
যে আপনাদের এই ইতালির সিজনাল এবং নন সিজনাল বিষয় নিয়ে যদি আরও কোনো জানার কিছু বিষয় থাকে, আমি আসলে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইলাম, কোনো তথ্য জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বুঝিয়ে দেবো। তবে যে অফারটা দিচ্ছে 23 অক্টোবর থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। সম্ভব হচ্ছে আপনার যদি কোনো সম্পর্ক থাকে ইতালির কোনো কোম্পানির সাথে, লয়ারের সাথে, তারা এটা আবেদন করবে, আবেদন করে আপনাকে তারপর হচ্ছে নুলস্তা দিবে, নুলস্তা দেওয়ার পর পরবর্তী কাজগুলো আপনি ধাপে ধাপে নিজে করতে পারবেন। আর এই কাজগুলো বিভিন্ন এজেন্সি করে থাকে, আর এটা হচ্ছে সম্পূর্ণ লং টাইম একটা প্রসেস, অর্থাৎ 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। অনেকে দেখা গেছে নুলস্তা কোনো এজেন্সির মারফত আবেদন করে, তারপর হয়তো দেখা গেছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পর যদি আপনার দেখা গেছে ওই এগ্রিমেন্টটা হয় যে আপনি নুলস্তাটা পাইলেন, কিন্তু ওই এজেন্সির পরে টাকাগুলো ভর্তুকি দেবে, অর্থাৎ এজেন্সির যে কাজটা কন্ট্যাক্ট করে অন্য একটা কোম্পানির কাছ থেকে আনছে কিংবা কোনো মিডিয়া মারফত আনছে, তাদের কিন্তু ওই টাকাটা পরিশোধ করা লাগবে। তো আসলে ইতালি যারা যেতে চান তাদের লং টাইম প্রসেসে অবশ্যই অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, তাহলে কিন্তু কাজ করতে পারবে। আর আসলে নিজে নিজে আসলে বলতেছে নিজে আবেদন করে ইতালি যান, আসলে নিজে আবেদন করে ইতালি যাওয়া সম্ভব না। তবে আপনি যদি দক্ষতা থাকে, মেধা থাকে, মানে ওই রকম মেধা সম্পন্নই থাকে, তাহলে হয়তো নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। তবে এটা হচ্ছে অনেক একটা কি বলবো যে লং টাইম একটা প্রসেস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।